গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 25 এপ্রিল 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। প্রথম প্রশ্ন, কোন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা 2025 সালের জুনে উৎক্ষেপণের জন্য নির্ধারিত নিসার পৃথিবী পর্যবেক্ষণ মিশনে নাসার সাথে সহযোগিতা করছে? ইসরো। নিসার পৃথিবী পর্যবেক্ষণ মিশন, এটা তোমাদের আগেও আমি অনেকবার বলেছি, তো এটা কিন্তু 2025 সালের জুনে হতে চলেছে, মনে রাখবে। নিসার নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার, এটার ফুল ফর্ম। এটা হচ্ছে নাসা এবং ইসরোর মধ্যে একটা যুগান্তকারী যৌথ অভিযান। এই যৌথ প্রচেষ্টার লক্ষ্য পৃথিবীর গতিশীল পৃষ্ঠ, পরিবর্তিত বাস্তুতন্ত্র এবং বরফের ভর পরিমাপ করা। নিসার জৈব বস্তু, প্রাকৃতিক বিপদ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ জল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে। দ্বৈত রাডার ফ্রিকোয়েন্সি এল ব্র্যান্ড এবং এস ব্র্যান্ড ব্যবহার করে আমাদের গ্রহের পদ্ধতিগতভাবে ম্যাপিং করে নিসার এমনকি ক্ষুদ্র পৃষ্ঠের গতিবিধিও শনাক্ত করতে পারে। এটা দ্বৈত রাডার ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এল ব্র্যান্ড এবং এস ব্র্যান্ড, এল এবং এস এই দুটো ব্র্যান্ড ব্যবহার করে আমাদের গ্রহের পদ্ধতিগতভাবে ম্যাপিং করে নিসার ক্ষুদ্র পৃষ্ঠের গতিবিধি শনাক্ত করতে পারে। এটা প্রথম রাডার ইমেজিং উপগ্রহ যেটা এই কৃতিত্ব অর্জন করেছে। নিসারের তথ্য বিজ্ঞানীদের ক্ষমতায়ন করবে, আরও এম্পাওয়ার করবে, দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা করতে পারে, যাতে বিজ্ঞানীরা পৃথিবীর ভূত্বক, পরিবেশগত পরিবর্তন এইসব সম্পর্কে আমাদের ধারণা বৃদ্ধি করবে, বিজ্ঞানীদের ধারণা বৃদ্ধি করবে নিসার মিশন। এই মিশনে দুটো পেলোড রয়েছে, এল ব্যান্ড এস ব্যান্ড সিনথেটিক অ্যাপারচার র্যাডার SAR। এই পেলোডগুলো পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তন, বাস্তুতন্ত্র, যেমন ধরো বাস্তুতন্ত্রের ব্যাঘাত, বরফের পাত ভেঙে যাওয়া, পৃথিবীর যে প্রাকৃতিক দুর্যোগ, মানে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, এই ধরনের যে ঘটনাগুলো, এগুলোকে পর্যবেক্ষণ করবে। এল ব্যান্ড SAR যেটা, এটা নাসার এই পেলোড, নাসা এটা দেবে। এটা ভূমিপৃষ্ঠের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন গাছপালা, ভূমি এবং বরফের পরিবর্তন শনাক্ত করতে পারে। আর এস ব্যান্ড যেটা SAR, এটা হচ্ছে ইসরো এই পেলোডটা তৈরি করবে। এল ব্যান্ড SAR এর সাথে মিলিত হয়ে এটা একটা উন্নত চিত্র তৈরি করে এবং পৃথিবী পৃষ্ঠের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। এই দুটো পেলোড, একটা নাসা দিচ্ছে, একটা ইসরো দিচ্ছে। আর এই নিসার মিশনটা দুটো SAR পেলোডের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করবে এবং বিজ্ঞানীরা যাতে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আরও উন্নত কোনো সিস্টেম তৈরি করতে পারে, তার জন্য এইগুলোর থ্রু দিয়ে রিসার্চও করতে পারবে আর কি। পরের প্রশ্নে যাবার আগে তোমাদের বলে দিই, তোমরা যারা রেলওয়ে NTPC বা SSC অথবা অন্যান্য WBP KP এই সমস্ত পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পেইড কোর্সেস চলছে। তোমরা যদি চাও এগুলোতে জয়েন করতে পারো। নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরও ডিটেলসের জন্য যোগাযোগ করতে পারো। প্রত্যেকটা ব্যাচেই তোমাদের সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার চ্যাপ্টার ওয়াইজ MCQs, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এগুলো সমস্ত রয়েছে। নেক্সট আমরা চলে আসবো বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে পদত্যাগ করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা রিসেন্টলি নিউজে এসেছে যে এই ক্লাউস সোয়াব WEF থেকে পদত্যাগ করেছেন। তো আমরা একটু এই WEF সম্পর্কে দেখব। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1971-এ। ইনি অ্যাকচুয়ালি এই WEF ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং বোর্ড সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম 1971 সালের 24শে জানুয়ারি জার্মান ইঞ্জিনিয়ার ক্লাউস সোয়াব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সদর দপ্তর সুইজারল্যান্ডের কলোনিতে রয়েছে। নেক্সট 2025 সালের সুজুকি অ্যারোবিক্স জিমন্যাস্টিক্স বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? টোকিওতে অনুষ্ঠিত হবে 2025 সালের সুজুকি অ্যারোবিক্স জিমন্যাস্টিক্স বিশ্বকাপ। ইভেন্টের তারিখ 25 থেকে 27 এপ্রিল 2025, জাপানের টোকিওতে। ফেডারেশন ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্স এটা করবে, ইন্টারন্যাশনাল অ্যারোবিক্স ফেডারেশন জাপান এটা তার সাথে থাকছে। তার সাথে ভারতীয় দল 6টা সদস্যের অ্যারোবিক জিমন্যাস্টিক দল। লিমায় অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ 2025-এ ভারত কতগুলো পদক জিতেছে? দেখো, টোটাল 7টা পদক জিতেছে ISSF বিশ্বকাপ 2025-এ, লিমায় যেটা হবে। তো এখানে 7টা পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করেছে আমাদের ভারত এবং পদক তালিকার দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। তার মধ্যে 2টো সোনা, 4টে রূপো এবং 1টা ব্রোঞ্জ। চীন 13টা পদক, 4টে সোনা। মার্কিন যুক্তরাষ্ট্র 7টা পদক, 4টে স্বর্ণ। অর্থাৎ চীন প্রথম স্থানে, মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং আমাদের ভারত তৃতীয়।
আর এটা ছিল এই সিজনের দ্বিতীয় শুটিং বিশ্বকাপ। ভারত এর আগে বুয়েন্স আয়ার্সে দ্বিতীয় স্থান অর্জন করেছিল 8টা পদক নিয়ে। 2টো স্বর্ণপদকই ভারত 10 মিটার এয়ার পিস্তলে জিতেছে। তার মধ্যে সুরুচি সিং আর সৌরভ চৌধুরী এবং সুরুচি সিং এর মিশ্র দল, এই দুটো ইভেন্টে স্বর্ণপদক। আর রূপোর পদক বিজয়ীরা হচ্ছে তোমার মানু ভাকার, সিমরনপ্রীত কৌর, রুদ্রাংশ পাতিল এবং আর্যা বর্ষে, অর্জুন বাবুটা। আর ব্রোঞ্জ পদক সৌরভ চৌধুরী। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে ভয়েস অব কিন্নৌর কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে? এটা করেছে হিমাচল প্রদেশ। চীন সীমান্তবর্তী হিমাচল প্রদেশের কিন্নর জেলার পুহে একটি কমিউনিটি রেডিও স্টেশন ভয়েস অব কিন্নর চালু করেছে। স্থানীয় জনগণের সাথে সম্পর্ক এবং আস্থা জোরদার করার জন্য ভারতীয় সেনাবাহিনী এটা চালু করেছে। রেডিও স্টেশনটা ট্রাইপিক্স স্কুলে প্রতিষ্ঠিত হয়েছিল। সেনাবাহিনীর কমান্ডার শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের মাধ্যমে রেডিও স্টেশনটা উদ্বোধন করেন। 2025 থেকে 27 মেয়াদের জন্য CIFEJ এর সভাপতি নির্বাচিত হয়েছেন কে? জিতেন্দ্র মিশ্র। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা জিতেন্দ্র মিশ্র যুব চলচ্চিত্রে তার প্রভাবশালী কাজের জন্য এবং স্মাইল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইউথ এর উৎসব পরিচালক হিসাবে পরিচিত। 2025 থেকে 27 মেয়াদের জন্য CIFEJ সভাপতি নির্বাচিত হয়েছেন। এর মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফিল্মস অ্যান্ড চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল, CIFEJ মানে। নেক্সট হচ্ছে কোন রাজ্য সরকার সম্প্রতি মহাকাশ শিল্পনীতি 2025 অনুমোদন করেছে? তামিলনাড়ু। নীতিটা তামিলনাড়ু রাজ্যে মহাকাশ শিল্পে 10,000 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। মহাকাশ শিল্পে চাকরির সুযোগ তৈরি করার উপর জোর দিয়েছে। এর মূল উদ্দেশ্য তামিলনাড়ু রাজ্যে মহাকাশ শিল্পকে উন্নত করা এবং অর্থনৈতিকভাবে লাভজনক করা সেটাকে। এই নীতিতে মহাকাশ শিল্পের বিভিন্ন দিক যেমন গবেষণা, উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও প্রশিক্ষণ এইসব অন্তর্ভুক্ত রয়েছে। তারপরে পোপ ফ্রান্সিস সম্প্রতি 88 বছর বয়সে ভাটিকান সেন্ট পিটার্স ব্যাসিলিকার কাছে কাসা সান্তা মার্টায় তার রাজভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পোপ ফ্রান্সিস কোন দেশে জন্মগ্রহণ করেন? তিনি আর্জেন্টিনাতে জন্মগ্রহণ করেন। পোপ ফ্রান্সিস 88 বছর বয়সে নিউমোনিয়ার কারণে গুরুতর অসুস্থতার পর মারা যান। ভাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার কাছে কাসা সান্তা মার্টায় তার বাসভবনে তিনি মারা যান। পোপ ফ্রান্সিস ছিলেন প্রথম লাতিন আমেরিকান কার্ডিনাল যিনি রোমান ক্যাথলিকদের নেতা হিসাবে নির্বাচিত হন। পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার কার্ডিনাল জর্জ মারিও বার্গোগ্লিওতে জন্মগ্রহণ করেন। পোপ বেনেডিক্ট ষষ্ঠ এর অবসর গ্রহণের পর 2013 সালের পোপ হিসাবে নির্বাচিত হওয়া প্রথম ল্যাটিন আমেরিকান এবং দক্ষিণ গোলার্ধের কার্ডিনাল হয়ে ওঠেন। 600 বছর এই প্রথম পোপ যিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পোপ কাকে বলা হয়? পোপ এটার গ্রিক অর্থ হচ্ছে পিতা। রোমের বিশপ এবং রোমান ক্যাথলিক চার্চের নেতাকে দেওয়া একটা উপাধি। পোপ ভ্যাটিকান সিটির সার্বভৌম নেতা। সেন্ট পিটার যীশু খ্রিস্টের 12তম শিষ্যের একজন, রোমান ক্যাথলিক চার্চ দ্বারা প্রথম পোপ হিসাবে বিবেচিত হয়। তারপরে কে 2025 সালে লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে? রেবেকা আন্দ্রে। আগের দিনে তোমাদের ফুল লিস্ট শেয়ার করেছিলাম। তিনি একজন ব্রাজিলিয়ান শৈল্পিক জিমন্যাস্ট, প্রথম 6টা অলিম্পিক, 9টা বিশ্ব পদক জিতেছেন, সর্বকালের সবচেয়ে সম্মানিত ব্রাজিলিয়ান এবং ল্যাটিন আমেরিকান জিমন্যাস্ট। কোন রাজ্য সরকার সকল স্কুলে এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করেছে? পাঞ্জাব। পাঞ্জাব সরকার শিক্ষার্থীদের ক্যাফেইন আসক্তি থেকে দূরে রাখতে এবং মাদকের অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ে এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে। পাঞ্জাব রিলেটেড আমরা যদি দেখি, এটা 1966 সালের 1 নভেম্বরে প্রতিষ্ঠিত হয়। রাজধানী চণ্ডীগড়, আন্তর্জাতিক সীমানা পাকিস্তান। রাজ্যের সীমানা যদি দেখি, পাঞ্জাব পশ্চিমে পাকিস্তান, উত্তরে জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্ব হিমাচল প্রদেশ এবং দক্ষিণ হরিয়ানা, রাজস্থান দ্বারা বেষ্টিত। টোটাল জেলার সংখ্যা 23টা, সরকারি ভাষা পাঞ্জাবি। বিধানসভায় 117টা আসন রয়েছে, রাজ্যসভার 7টা আসন রয়েছে, লোকসভা 13টা। পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে তোমার চণ্ডীগড় আদালত। প্রথম রাজ্যপাল চুন্ডুলাল দেবী, বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া 37তম, প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব, বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক, স্টেট বার্ড বাজ, স্টেট ট্রি শিশম আর ইন্ডিয়ান রোজউড। পাঞ্জাবি ভাষার জন্য গুরুমুখী লিপি আবিষ্কার করেছিলেন শ্রী গুরু অঙ্গদ দেব। পাঞ্জাবকে ভারতের শস্য ভাণ্ডার এবং ভারতের রুটির ঝুড়ি বলা হয়। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখিনি। গডউইন অস্টিন অপর কেতু নামে পরিচিত। পামির মালভূমির গড় উচ্চতা 4600 মিটার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কোন সম্মান ফিরিয়ে দেন আর কোনটা ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সাহসিকতার পুরস্কার? শেষকালে কমেন্টে জানাও।
শর্ট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 24 এপ্রিল 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? 2025 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? আর্মান্ড ডুপ্ল্যান্টিস। মাদ্রিদে অনুষ্ঠিত 2025 সালের লরিয়াস বিশ্ব ক্রীড়া পুরস্কারে কোন কিংবদন্তি ক্রীড়াবিদ লরিয়াস স্পোর্টিং আইকন পুরস্কার পেয়েছেন? রাফায়েল নাদাল। গুরুদেব কালীচরণ ব্রহ্মা অ্যাওয়ার্ড 2025 কাকে প্রদান করা হয়েছে? অচ্যুত সামন্ত। 2025 লরিয়াস লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে কে ভূষিত হয়েছেন? ফিলিস টেলার। 2025 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার কে জিতেছেন? সিমোনা বাইলস। 2025 সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? অস্কার পিয়াস্ত্রি। কোন রাজ্য সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃতীয় ভাষা হিসাবে হিন্দি বাধ্যতামূলক করেছে? মহারাষ্ট্র। 2025 ব্যালন ডি'র অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে কোন দল? রিয়াল মাদ্রিদ। মধ্যপ্রদেশের বাঘ সংরক্ষণাগারের বাফার জোনের নতুন প্রকল্পের মোট ব্যয় কত? 145 কোটি টাকা। ইন্দাসিন্ড ব্যাংক এর ডেপুটি সিএফও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সন্তোষ কুমার। প্রতি বছর ইংরাজি ভাষা দিবস হিসাবে পালিত হয় কোন তারিখ? 23 এপ্রিল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।